ইসকনকে অ্যাক্টিভ করার মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন করে আবারও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। আমরা আপনাদেরকে বলি, আল্লাহর কসম করে বলি, এই দেশের 1 ইঞ্চি মাটির দিকে যদি এই ভারতীয় আধিপত্যবাদী গোষ্ঠী চোখ দেয়, একদিন না একদিন আমাদের সন্তানরা হইলেও সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করে দিবে। সুতরাং আমাদের পরিকল্পনা হচ্ছে এদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করার পরিকল্পনা। আজকে যেই ভারত অখণ্ড ভারত নীতির পক্ষে গিয়ে বাংলাদেশকে তাদের জনগণের সাথে এবং সীমান্তের সাথে একত্রিত করতে চায়, তাদেরকে মনে রাখতে হবে এই বক্তব্য যদি প্রত্যাহার না করা হয় তাহলে সেভেন সিস্টার্সের বিরুদ্ধে কিভাবে আমাদের ভূমিকা রাখতে হয়, পরিকল্পনা করতে হয়, সেটা কিন্তু আমাদের জানা আছে। এবং এটা আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় না, এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, জাতীয়তাবাদী দল ক্ষমতায়। সুতরাং কথা বলবেন, বুঝে শুনে বলবেন, এমন কিছু বলবেন না সেটা সেই দল বাংলাদেশি জাতীয়তাবাদের পরিপন্থী। এই পরিপন্থী বক্তব্য দিয়ে এই সরকারের সাথে ভারতের সুসম্পর্ক থাকতে পারে না। আমরা ভারতের সাথে বন্ধুত্বের ব্যাপারে স্পষ্ট বলেছি, ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব হবে। ভারত যখন জুলাইকে স্বীকৃতি দিবে, ভারত যখন শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য সহযোগিতা করবে, ভারত যখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হস্তান্তর করবে এবং বিচারের পরে হাসিনা কামালের ফাঁসির পরে আমরা চিন্তা করব ভারতের সাথে সম্পর্ক আমাদের কি হবে। তার আগে সন্ত্রাসীদের আশ্রয়দাতা ভারতের সাথে, খুনি রাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। তার প্রমাণ হচ্ছে এই ভারতের ত্রিবেদীর বক্তব্য। এবং আমি জহির ভাইকে ধন্যবাদ দিতে চাই, তিনি বলেছেন যারা সার্ককে সুসংগঠিত করতে চায় না, যারা সার্কের ঐক্যতে খুশি হইতে পারে না, তাদের সাথে বন্ধুত্বের কোনো সুযোগ নাই। সুতরাং আগে সার্ককে সুসংগঠিত করার ব্যাপারে ঐক্যমত হন। আমরা মনে করি ভারত তখনই বন্ধু হবে যখন সার্ককে সুসংগঠিত করার ব্যাপারে তারা আমাদের সহযোগিতা করবে। তার আগে আপনার জনগোষ্ঠীর সাথে আমার জনগোষ্ঠী এক হওয়া তো দূরের কথা, বরং আমার আর আপনার ভিতর যে বিচারের বোঝাপড়া, যে গুম খুনের বোঝাপড়া, সেটা আপনাকে সমাপ্ত করতে হবে। জুলাই পরবর্তী প্রেক্ষাপটে আমাদেরকে দেখতে হচ্ছে যে জাতীয় পার্টি যারা 16 বছর আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশে জিয়ে রেখেছিল, যারা গণভবনে গিয়ে হাসিনাকে বলেছে ছাত্রদের উপর গুলি চালানোর জন্য, সেই জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে না। কারণ জাতীয় পার্টি বলল যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেন রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেন অ্যাক্টিভ করা হয়। এবং আপনারা জানেন 23শে জুন আওয়ামী লীগ পরিকল্পনা করছে দেশের বিভিন্ন জায়গায় হামলা করবে, দেশের বিভিন্ন জায়গায় সেই সন্ত্রাসীরা মিছিল করবে। তার মানে দিল্লি থেকে হাসিনা জে.এম. কাদেরের কাছে বার্তা পাঠায়, আর জে.এম. কাদের এখানে ছাত্রলীগদেরকে সুসংগঠিত করে আবারও ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশের এই সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। সুতরাং সরকার বিরোধী পরিকল্পনায় জে.এম. কাদের জড়িত। আগামী 48 ঘন্টার ভিতর জে.এম. কাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে সে কিভাবে জানলো যে আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হতে চায়, সে কীভাবে জানলো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি করতে চায় আর এই সরকার তাদের উপর নির্যাতন চালাচ্ছে। সুতরাং আমরা মনে করি সরকার বিরোধী পরিকল্পনায় এখন ভারতের পরামর্শে জাতীয় পার্টি ভূমিকা রাখছে। আজকে যে বাজেট হলো, আমরা আশাবাদী ছিলাম কামার কুমার জেলে চাষার বাংলাদেশে যে বাজেটটা হবে, সেই বাজেটটা প্রান্তিক মানুষের জন্য হবে, সেই বাজেটটা গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করা হবে। কিন্তু আমরা দেখলাম যে একটা উচ্চবিলাসী বাজেট হলো, যেখানে রাজস্ব আয়ের যে খাত দেখানো হয়েছে এটা অযৌক্তিক। এবং আমরা মনে করি এই রাজস্ব আয়ের অযৌক্তিক খাত দেখিয়ে সরকার কোনোভাবে এই বাজেট বাস্তবায়ন করতে পারবে না। তবে সামাজিক নিরাপত্তার ব্যাপারে বাজেটের যে দিকগুলো ফুটে উঠেছে সেটা আমরা ইতিবাচকভাবে দেখছি এবং সরকারকে বলবো লুটপাট বন্ধ করে বাজেটকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এবং আমরা এই বাজেটকে সকল দিক বিবেচনা করে আমরা এই বাজেটকে স্বাগত জানাই।